কিন্তু আমি যে কথা বা পয়েন্ট আপনার সাথে শেয়ার করতে চাই, সেটা হলো আপনি আপনার বাবাকে বাবা হিসেবে না দেখে একটা পার্সন হিসেবে দেখেন যার লাইফে একটা জার্নি আছে। কারণগুলো খুবই ছোট, নিতান্তই খুবই ছোট, যেই কারণে আসলে স্বাভাবিকভাবে কোনো মানুষের রাগ হওয়ার কথা না, এবং রাগ হলে তিনি এতটাই এগ্রেসিভ হচ্ছেন যেটা কল্পনার বাহিরে। কারণ হলো অনেক সময় আমরা ট্রিট করতে যাই একটা পার্সনকে অ্যান্ড সে ওটাতে আরও বেশি রিয়্যাক্ট করা শুরু করে। তার থেকে বেটার ফুল ফ্যামিলি মিলে ডিসকাশন করেন। জাস্ট বলতে পারেন আমরা একটা ফ্যামিলি ডিসকাশনে বসতে চাই। যদি আপনার বাবা এটাতে কমফোর্ট ফিল করেন যে না আমি এটা করতে চাই। ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজে। এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে। ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা যা লিখেছেন তার কথাগুলোকে সামারি করে আপনার সাথে শেয়ার করছি। অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করবো এবং ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্রশ্নটি দেওয়া থাকবে, আপনি চাইলে পড়ে দেখতে পারেন। একজন ফেসবুক ইউজার লিখেছেন তার বাবার আচরণ নিয়ে তিনি কিছু পরামর্শ নিতে চান। মূলত তিনি তার বাবার কিছু আচরণ আমার সাথে শেয়ার করেছেন ইনবক্সে। আচরণগুলো এমন ছিল যে বাবা অনেক বেশি রেগে যান, রেগে গেলে মারধর করেন, অনেক অপমান করে কথা বলেন, এবং তিনি মনে করেন তিনি যেটা চিন্তা করছেন এটাই রাইট, বাকি সব কিছু ভুল, এবং সবসময় তিনি নেগেটিভ কিছু চিন্তা করেন, অন্যকে কষ্ট দিয়ে তিনি আনন্দ পান। যিনি আমাকে ইনবক্স করেছেন তিনি লিখেছেন যে তার বাবা অনেক বেশি নির্যাতন করছেন, এবং এই নির্যাতনের লেভেলটা এমন হয়ে গেছে যে এটা টলারেট করার বাহিরে চলে যাচ্ছে। তার বাবা কোনো সাংসারিক যে খরচ আছে, সংসার চালানোর যে খরচ আছে সেটা বেয়ার করে না। তারা নিজেরাই মানে মা ভাই বোন মিলেই কিন্তু সংসারটা চালাচ্ছেন। এখন এই অবস্থায় তার আসলে কি করার আছে, কিংবা তাদের ফুল ফ্যামিলি কি করতে পারেন। আরও কিছু বিষয়ে শেয়ার করেছেন যে তিনি বাইরে মানুষের সাথে অপমানজনকভাবে কথা বলছেন। তার বাবার যে পার্সোনালিটি ট্রেটসের কথা তিনি জানিয়েছেন যে অনেক বেশি রাগ, এবং রাগ কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না। যিনি আমাকে ইনবক্সে লিখছেন তিনি বলছেন যে তার বাবার এই আচরণের জন্য তার বাবার ভেতরে কোনো রকমের অনুতাপ বা দায়বদ্ধতা কাজ করছে না। তার কাছে মনে হচ্ছে যে তার বাবার কোনো একটা মানসিক সমস্যা আছে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওটায় ডিসকাশন করব। এবং আপনি যদি দেখতে পান আপনার আশেপাশে এমন কোনো পার্সন, ফ্যামিলির মধ্যে, ফ্রেন্ডসের মধ্যে যার রাগ প্রচণ্ড বেশি, যেটা স্বাভাবিক না, তিনি নিজেকে সবসময় ঠিক মনে করছেন, বাকিদেরকে বেঠিক বা রং মনে করছেন, অ্যান্ড অলওয়েজ তার ভেতরে কোনো রকমের অনুতাপ কাজ করছে না, আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি কিছুটা ইনসাইট খুঁজে পাবেন। আমি একজন সাইকোলজিস্ট হিসেবে কখনোই প্রথমেই একটা মানুষকে লেভেল আপ করি না, ডায়াগনোজ করি না যে তার বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, তার নার্সিসিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। এমন কাজটা আমি কখনোই পার্সোনালি করি না, চেম্বারেও করি না। কারণ একটা মানুষের লাইফ লং জার্নি না জেনে জাস্ট কয়েকটা সিমটম শুনে যদি আমি ডায়াগনোজ করে দিই বা লেভেল আপ করে দিই, ওই মানুষ মনে করবে যে ও আমি তো পেশেন্ট হয়ে গেছি, আমার অনেক অনেক সমস্যা আর আমাকে এখন ট্রিটমেন্ট নিতে হবে। বিষয়টা এমনভাবে না করে আমি যেটা করার চেষ্টা করি, যিনি আমার কাছে উইলিংলি আসেন তার জার্নিটা আগে আমি এক্সপ্লোর করি। দেখেন, আমি কখনোই বলছি না যে আপনার বাবা যে আচরণগুলো করছেন, মারধর করছেন, নির্যাতন করছেন, মানসিকভাবে, শারীরিকভাবে যা যা করছেন, রাগ দেখিয়ে যাই করুক না কেন, এটাকে আমি কখনোই জাস্টিফাই করছি না। কিন্তু আমি যে কথা বা পয়েন্ট আপনার সাথে শেয়ার করতে চাই সেটা হলো আপনি আপনার বাবাকে বাবা হিসেবে না দেখে একটা পার্সন হিসেবে দেখেন যার লাইফে একটা জার্নি আছে। তারও একটা চাইল্ডহুড ছিল, তারও একটা অ্যাডাল্টহুড ছিল। এখন তিনি হয়তো মিড এইজে আছেন, বা যেই এইজে তিনি এখন আছেন না কেন, সেই মানুষটাকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করেন। যখন আমি চেম্বারে কোনো ক্লায়েন্টের সাথে কনভারসেশনে যাই বা থেরাপি সেশনে ইন করি, আমি জিজ্ঞাসা করি বাবার সাথে তার ডায়নামিক্সটা কেমন, রিলেশন ডায়নামিকটা কেমন, আন্ডারস্ট্যান্ডিং কেমন, শেয়ারিং কেমন হয়। সো আপনি যদি পারেন বা আপনার যদি সম্ভব হয় আপনার বাবাকে একজন পার্সন হিসেবে এক্সপ্লোর করতে পারেন, কথা বলতে পারেন। দেখেন তার সাথে গল্প করে কথা বলে কিছু আপনি ফাইন্ড আউট করতে পারেন কিনা। আপনার বাবাকে কোনো পার্সোনালিটি ডিসঅর্ডার পেশেন্ট লেভেল আপ করার চেয়ে ইম্পর্টেন্ট তার জার্নিটা বোঝা। আমরা যদি লেভেল করে দিই যে তার পার্সোনালিটি ডিসঅর্ডার আছে বা তার কোনো মানসিক সমস্যা আছে, দেন সে নিজেকে মনে করবে আমি একজন রোগী, পেশেন্ট। ওই কাজটা আমি পার্সোনালি চেম্বারেও করতে চাই না, বা এখনও বলবো না যে আপনার বাবাকে কোনো পার্সোনালিটি ডিসঅর্ডার আছে বা মানসিক কোনো সমস্যা আছে। তার বিভিন্ন ইস্যুস আছে, তার লাইফে ডিফিকাল্টিজ আছে, এবং এই ডিফিকাল্টিজের জন্য তিনি হয়তো স্টাক হয়ে আছেন, কোনো একটা জায়গায় আটকে আছেন এবং অল্পতে ট্রিগার্ড হচ্ছেন। সেকেন্ডলি বলবো যে অনেক বেশি রেগে যাচ্ছে, অনেক ডিস্ট্রাকটিভ বিহেভ করছে, ভায়োলেন্ট বিহেভ করছে,
আপনি একটু বোঝার চেষ্টা করেন তিনি ঠিক কোন সময়ে রেগে যাচ্ছেন। রাগের পেছনে কারণগুলো বোঝার চেষ্টা করেন। মানে কি করলে তিনি রেগে যাচ্ছেন? মানে তিনি কি ঘুম থেকে ওঠার পরে রাগ করছেন? তিনি কি ঘুমাতে যাওয়ার আগেও রাগ করছেন? মোবাইল ফোন না ধরলেও রাগ করছেন? খুবই ছোট বিষয়ে রাগ করছেন কিনা? যদি দেখেন যে রাগের কারণগুলো খুবই ছোট, নিতান্তই খুবই ছোট, যেই কারণে আসলে স্বাভাবিকভাবে কোনো মানুষের রাগ হওয়ার কথা না এবং রাগ হলে তিনি এতটাই aggressive হচ্ছেন যেটা কল্পনার বাহিরে। দেন সেক্ষেত্রে আমি মনে করি সাইকিয়াট্রিস্ট অর সাইকোলজিস্ট কারো সাথে কনসাল্ট করা উচিত। ফুল ফ্যামিলি সহ যে আপনার বাবাকে পেশেন্ট বা ক্লায়েন্ট হিসেবে রিপ্রেজেন্ট না করে ফুল ফ্যামিলিকে নিয়ে কোনো একজন থেরাপিস্টের সাথে বসা উচিত। কারণ হলো অনেক সময় আমরা ট্রিট করতে যাই একটা পারসনকে অ্যান্ড সে ওটাতে আরও বেশি রিঅ্যাক্ট করা শুরু করে। তার থেকে বেটার ফুল ফ্যামিলি মিলে ডিসকাশন করেন। জাস্ট বলতে পারেন আমরা একটা ফ্যামিলি ডিসকাশনে বসতে চাই। যদি আপনার বাবা এটাতে কমফোর্ট ফিল করেন যে না আমি এটা করতে চাই। কারণ জোর করে তাকে যদি আপনি নিয়ে আসেন হয়তো পসিবল হবে না অনেক ক্ষেত্রে। অ্যান্ড যদি পসিবল হয়েও থাকে তিনি আসলে উইলিংলি কথা বলতে চাইবেন না। সো অনেক বেশি রাগ যদি দেখেন, আমি বলব না এটা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে ফিচার নেই, অবশ্যই আছে। কিন্তু ডায়াগনোজ না করে, লেভেল আপ না করে কোনো প্রফেশনালের সাথে বসেন। বিকজ আপনি ইনবক্সে যতটুকু লিখেছেন এটা দেখে হয়তো একটা হাঞ্চ পাওয়া যায় যে হতে পারে বা একটা ক্লু পাওয়া যায় যে হ্যাঁ, পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। কিন্তু আমি যদি এটাকে বলে দিই আপনাকে, এটা আপনার জন্য খারাপ হতে পারে। আপনি এটাকে লেভেল আপ করে নিতে পারেন। সো প্রফেশনালের সাথে ইন পারসন দেখা করেন, চেম্বারে কথা বলেন। তিনি আপনার বাবার সাথে কনভারসেশন করে বা তার সাথে কথা বলে জিনিসটাকে আরও বেশি সুন্দরভাবে নিয়ে আসতে পারেন, যেটা আপনাদের ট্রিটমেন্টের জন্য ভালো হতে পারে। ফাইনালি বলবো, আপনার বাবা যখন নর্মাল স্টেটে থাকেন, সেই সময়টাতে তার সাথে একটু কথা বলেন, একটু গল্প করেন, একসাথে চা খান, ডিনার করেন, ঘুরতে যান। মানে তার সাথে একটু সময় স্পেন্ড করেন। মানুষ যদি একটু তাকে ওপেন আপ করতে পারেন, একটু বলতে পারেন তার ফ্রাস্ট্রেশনের কারণ কী, তার আসলে কী সমস্যা হচ্ছে। অনেক ক্ষেত্রে হয় কি তখন কোপ আপ করতে পারে, তখন অনেক ক্ষেত্রে সাপোর্টটা খুঁজে পায়। আমি জানি না যে আপনার বাবা আসলে কী কারণে রেগে যাচ্ছেন, বিকজ তার হিস্ট্রি আমার জানা নেই বা আপনারও হয়তো জানা নেই। ওই হিস্ট্রিটা জানা থাকলে অনেক ক্ষেত্রে ট্রিটমেন্ট করাটা ইজিয়ার হয়। সো তার সাথে আপনি একটু কথা বলেন, আপনারা সবাই মিলে একসাথে না হলেও আলাদাভাবে কথা বলেন। তার ভালো মুডে তার সাথে একটু ডিসকাশন করেন, কোনো একটা ভালো মেমোরি রিকল করেন। অ্যাট লিস্ট তার সাথে কথা বলেন। তারপর আপনার প্রফেশনাল কোনো হেল্প নিবেন। হোপ সো এটা আপনাদের জন্য ভালো হবে অ্যান্ড আপনার এই জার্নিটা আরও বেশি সুন্দর হবে।